মিলে দাও। ও বলে সবাইকে ধমকায়, আর ওকে কেমন ভাবে ধমকাচ্ছে দেখো দেখো। পারিদি বারণ করছি, তুমি এখন কোনো কথা বলবে না। আগে আমি কথা বলবো, আমার কথা বলা শেষ হবে, তারপর তুমি বলো। হ্যাঁ শুভদা। হ্যাঁ বলো। নৈতিকভাবে আমার মনে হয়েছিল যে সেই সময় নীলের পাশে কাজলের খুব দরকার, তাই আমি আরশিকে নয় কাজলকে নীলের কাছে নিয়ে গিয়েছিলাম। আর এর জন্য আমার মনে কোনো অন্যায় বোধ নেই। আর ছেলেটা আমার ছেলেটা, তোমার কে? কদিন আগে তো ছেলেটাকে চিনতেও না, তোমারও তো মাথা ব্যথার কি আছে শুনি? দরদ মেজো কাকিমা, হঠাৎ করে একেবারে দরদ উঠলে পড়েছে ওনার। মাথা ব্যথা কি আর কাছের দূরের এইসব দেখে হয় মেজো বৌদি? যার মাথা ব্যথা হবার হয় তার এমনিই হয়, আর যার হয় না তার হয় না। এই যেমন ভূমির তোমাদের জন্য এত মাথা ব্যথা কিসের বলো তো? না সেই হিসেবে দেখলে ভূমি তোমাদের এমন কি কাছের বলো? ও তো বড় বৌদির অনেক কাছের, কিন্তু কই বড় বৌদির জন্য তো ভূমির এত দরদ উদলে উঠতে আমি কোনোদিন দেখিনি। ঠিক হয়েছে, ব্যাটা মুখে একদম ঝামা খসে দিয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ তুমি থামবে বাড়ি? শুভদা, বলার স্বাধীনতা সবার আছে, বাক স্বাধীনতা আমাদের সবার যখন আছে, তখন পাড়ি দিয়ে বা থামবে কেন বলো? এটা কিন্তু তোমার ভারী অন্যায় বিচার শুভদা। কথায় পারবে না তুমি ওনার সঙ্গে মিচকা। কি ধরিবাজ মহিলা, কথার বাঁধুনি দেখেছো? তা থেকে বাদ দাও, তুমি যে আসল কথাটা বলার জন্য ডেকেছো সেই কথাটা বলে ফেলো। কি আসল কথা শুভদা? সেটা এটাই, তুমি যখন একজন শিক্ষিকা হয়ে এতটা ছলনার আশ্রয় নিতে পেরেছো, যখন নার্স সাজিয়ে কাজলকে নীলের কেবিনে ঢুকিয়ে দিতে পেরেছো, তখন তোমার এই অন্যায়ের জন্য, এই ছলনার জন্য আমি তোমার এগেইনস্টে কেস করব। ও এই ব্যাপার। তাহলে একটা কাজ করো শুভদা, তোমার কেসের পরিধিটা বরং আরেকটু বাড়িয়ে দাও। মানে আমি যেমন কাজলকে আনতে গেছি এটা ঠিক, তেমনি আমি ওই মেয়েটার বাড়িতে গিয়ে কাজলকে নিয়ে এসেছিলাম, এটাও তো ঠিক। এতক্ষণে তোমরা বোধহয় এসব শুনেও ফেলেছো, কারণ কাজল নিশ্চয়ই বলেছে। কাজল তো জানে কাজলকে নার্স সাজিয়ে নার্সিং হোমে নিয়ে যাওয়ার পরামর্শটাও ভূমির মায়েরই। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। ইচ্ছে করে আমার মাকে এরা এভাবে ফাঁসানোর চেষ্টা করছে। সেটা না হয় তদন্তেই প্রকাশ পাবে। শুভদা, তুমি আগে কেসটা করে ফেলো, তবে তার আগে তুমি প্লিজ তোমার ছেলের মুখের দিকে তাকিয়ে একবার দেখো, এটা আমার রিকোয়েস্ট। এই রে, তুমি আমার ভেবো না কিন্তু যে আমি কেসের কথা শুনে ভয় পেয়ে গেলাম। আমি কিন্তু কেসের কথা শুনে একদম ভয় পাইনি, কারণ আমি জানি তুমি আমার টিকিও ছুঁতে পারবে না। যদি ছুঁয়েও ফেলো তাহলে শুধু আমার টিকি ছুঁলে তো হবে না, আমার সঙ্গে ভূমির মা, ভূমি, এইভাবে চেন সিস্টেমে অনেকগুলো টিকি তোমায় ছুঁতে হবে। তাই যা করার শুভদা একটু ভেবে চিন্তে করো প্লিজ। মিনু শুনলো বলছি যে সবার শেষ টিকিটটা কার হবে? আমার মিত্রদের হবে না মেজো বৌদির হবে? হ্যাঁ যাই হোক বাপু, আমি একটা দড়ি দিয়ে না সব কটার টিকিট ধরে রাখবো, এরম করে টানবো আর সব কটা মুন্ডু এরম করে ঠোকা লাগবে। হ্যাঁ অনেক রাত হলো, এবার আমি এগোই। শুভদা, তুমি লয়ার মানুষ, তুমি তোমার পথে এগো। আমাদের মতো সাধারণ মানুষের জন্য কিন্তু মানবাধিকারও আছে, আমি নয় সেই পথেই এগোবো।
আসি গো জেঠু। রিনুমা, বলো জেঠু। তোমার উপর আমার আশীর্বাদ তো দেখছি ক্রমশ ওপরে চড়ছে গো। মিনু, বলো শোনা জেঠি। নীল তার স্বভাবের জন্য আমাদের সকলের কাছে বড় প্রিয় রে। আমরা ওকে খুব ভালোবাসি। দেখিস যেন অভিমান করে ও চিকিৎসাটা না বন্ধ করে। ওই আরশির সঙ্গে লড়াই করতে গিয়ে আমার দাদু ভাই তার পরাণটা যেন না হারায়, এটা দেখিস। হ্যাঁ মা, আমি তো আছি জেঠিমা, ভরসা নেই আমার উপর? আছে আছে আছে, অনেক অনেক আছে, অনেক আছে। শুভদা, আরেকটা কথা, তুমি এরকম ছোটোখাটো তুচ্ছ কারণে হুটহাট করে আমায় ডেকে পাঠিও না, জানো না। এরপর যদি কখনো আমাকে সিরিয়াসলি ডাকো, তখন হয়তো সেই ডাকটা আমি অবহেলা করে ফেলবো, তাই না? আসি, আসছি। আসি গো। সৃষ্টি, সৃষ্টি, ওকে কাজলকে নিয়ে এলে যে? আমায় ডাকছো? কাজলকে নাচ সাজিয়ে নীলের ক্যাবিনে পাঠানোর বুদ্ধিটা তোমার? আমার? আমি কি করেছি? ওই মৃণালিনী বলে এক ভদ্রমহিলা এসেছিলেন, ওনার কথাতে আমি ওনাকে চিনি না। চুপ করো সৃষ্টি, চুপ করো। আর কথায় কুয়ে না স্বভাব যায় না মোলে। তোমারও সেই একই অবস্থা। তোমারও স্বভাবে হচ্ছে মিথ্যে, অসততা, ছলনা। এর বাইরে তুমি যাবে কি করে? না, তোমার পক্ষে এর বাইরে যাওয়া সম্ভব নয়, আমি বুঝি। ঠিক আছে, মোর যা ক্ষতি করেছো করেছো করেছো, ঠিক আছে। এতে মোর ঝিওরও এতে ক্ষতি করছো কাই কি? তোমার কোনো ধর্ম নাহি সৃষ্টি? তুমি পরকালকে ভয় পাও না? সূর্য, আমার স্বামীর কাছ থেকে আমি সব অপমান, সব শাসন মেনে নিতে প্রস্তুত, কিন্তু তোমার কাছ থেকে নয়। কেন কেন বলবেন না উনি? তুমি তো অমর মেয়ের ক্ষতি করার চেষ্টা করেছো। বিনয়, তর্কের খাতিরে যদি আমি মেনেও নিই যে আমিই বলেছি, তাহলে কাজল তো বাচ্চা মেয়ে নয়। আর ওই টিচার ভদ্রমহিলা, উনিও বাচ্চা নন, তিনি অন্ধের মতো আমার কথা শুনে চলবেন। সেসব কথা পরে শুনবো। কি অন্ধ আর কি অন্ধ নয় সেসব পরে জানা যাবে। তুমি আগে আমি বলো যে এরকম একটা সাজেশন তুমি কেন দিয়েছিলে, আর দিয়ে যখন ছিলে তখন আমার কাছে সেটা অস্বীকার করলে কেন? বলো কেন? বলি বিনায়ক, ও চেয়েছিল মোর ওই সোজা সরল ঝিঙটা যাতে সকলের সামনে নাকাল হয়ে, যাতে থানা পুলিশ হয়ে ওকে নিয়ে। তাই হতো, আমি যদি ঠিক সময় ওখানে গিয়ে না পৌঁছতাম তাহলে হয়তো তাই হতো না। কখনো নয় সূর্য, একটা কথা মনে রেখো, ও যদি তোমার মেয়ে হয়ে থাকে, আমারও কিন্তু বোনঝি। মানুষ এক জীবনে বারবার ভুল করে না। আমি কাজলের ওপর অনেক অনেক অত্যাচার করেছি, অনেক ভুল করেছি, কিন্তু আর না। আজ আমার সব থেকে আপন কিন্তু কাজল। আমি আমার নিজের মেয়ের সঙ্গেও সম্পর্ক রাখিনি কাজলের জন্য।